গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি বানাবো রসুনের ভর্তা। এটা কিন্তু আমার ফার্স্ট টাইম ট্রাই করছি আমি। আর এদিকে আমি একটু নোংরা করে নিচ্ছি, আমার একজন কলিগ এসেছিল। আর এদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি রসুনের কোয়া। আমি যেহেতু একদম কম খাবো তাই আমি একদম কম নিয়েছি, একটাই নিয়েছি রসুনের কোয়া। মিন্স একটা গোটা রসুন নিয়েছি, তার মধ্যে কুসাগুলো আমি এখন ছাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে এক এক করে। ছাড়ানোর পর এটাকে হালকা ধুয়ে নেব। তারপরে আমি নিয়েছি একটা পেঁয়াজ কুচি কুচি করে। এটাতে পেঁয়াজও লাগবে যেহেতু কুচি কুচি করে দেব। আর এদিকে দেখো আমি ধুয়ে নিচ্ছি, পেঁয়াজটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনকে একটা পড়ে গেছিল, এটাও তুলে নিয়েছি। আর আরামসে ধুয়ে নিচ্ছি আমি এটাকে। তারপর এটা গোটা রসুনই থাকবে, রসুনটাকে কিন্তু আমি আর কাটবো না, শুধু পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কাটবো। আর পুরো রসুনটাকে আমি এভাবে কড়ার মধ্যে কিন্তু ভেজে নেব। আর এদিকে আমি পেঁয়াজটাকে কেটে নিচ্ছি ছোট ছোট করে, দেখতেই পাচ্ছেন কুচি কুচি করে খাচ্ছি। ঠিক এইভাবেই কেটে নিতে হবে। আর আজকে উঠেছে বাইরে প্রচণ্ড রৌদ্র। আমি দেখে ভাবছিলাম আজকে তো কাপড় ধুয়ে দিলে একদম তাড়াতাড়ি শুকিয়ে যাবে। একদম কড়া রোদ উঠেছে 7টার থেকে। আর এদিকে বক বক করতে করতে কড়াই তেল গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি রসুনটাকে একটু ভালো করে ভাজতে হবে, এরকমভাবে একটু হালকা হালকা লাল লাল করে। তারপর ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে কিছুটা টাইম লাগিয়ে। তারপর ভেজে নিতে হবে কাঁচা লঙ্কা। এই 3টে হলো মেইন উপকরণ। ভাজা হয়ে গেছে। আর এদিকে নিয়ে নিয়েছি ধনে পাতা দেব। আর এদিকে আমার ভর্তার মধ্যে আমি এখন সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছিলাম। খেতে কিন্তু দারুণ টেস্টি হবে দেখে মনে হচ্ছিল। তারপর আমি লোভ সামলাতে না পেরে একটু খেয়ে নিয়েছি। ভাবলাম একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে, অবশ্যই আপনারা ট্রাই করবেন।